আমি জঠরাগ্নিরূপে প্রাণীদের শরীরে থাকিয়া চারি প্রকার অন্ন পরিপাক করিয়া থাকি। শ্রীমদ্ ভগবদ্গীতায় অধ্যায় ১৫ শ্লোক ১৪ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতঃ প্রাণাপান সমায়ুক্তঃ পচাম্যন্নম চতুর্বিধম। আমি জঠরাগ্নিরূপে প্রাণীদের শরীরে থাকিয়া চারি প্রকার অন্ন পরিপাক করিয়া থাকি। মানবদেহের ভিতরে উজ্জ্বল অগ্নিশিখা, পাকস্থলী আলোকিত। জঠরাগ্নি হল দেহের সেই অভ্যন্তরীণ শক্তি যা খাদ্যকে পরিপাক করে শরীরে শক্তিতে রূপান্তরিত করে। ভগবান বলেন, তিনি নিজেই সেই জঠরাগ্নি রূপে সকল প্রাণীর শরীরে অবস্থান করেন। জঠরাগ্নি সমান পরিপাক শক্তি। ধ্যানরত মানুষের শরীরে শক্তির প্রবাহ উপরি নিচে চলমান। প্রাণবায়ু দেহের শক্তি উপরে বহন করে, আর অপানবায়ু নিচের দিকে পরিচালনা করে। এই দুই শক্তির সমন্বয়ে খাদ্য পরিপাক সম্পন্ন হয়। ১. ভক্ষ্য, যা চিবিয়ে খাওয়া হয়, ভাত, রুটি, ফল, সবজি। ২. ভোজ্য, যা সহজে গিলে খাওয়া যায়, খিচুড়ি, পায়েস, নরম খাবার। ৩. লেহ্য, যা চিটে খাওয়া হয়, মধু, চাটনি, ঘন মিষ্টি। ৪. পেয়, যা পান করা হয়, দুধ, শরবত, পানি। ধ্যানরত ব্যক্তি, আলোয় ভরা প্রকৃতি, শ্রীকৃষ্ণের হাস্যোজ্জ্বল রূপ। আমাদের শরীরের প্রতিটি কার্যক্রমের পিছনে রয়েছে ঈশ্বরের শক্তি। খাদ্য, জীবন ও শক্তি সবই তাঁর দান। তাই আহারের আগে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। গীতা, প্রদীপ, ওম চিহ্ন। শরীরের জঠরাগ্নি শুধু খাদ্যই নয়, জীবনের শক্তিকেও জাগ্রত রাখে। গীতার জ্ঞান আমাদের সুস্থ ও সচেতন জীবন গড়তে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।